আপনার কাছে আমি জীবনে কিছু চাই না, আপনি শুধু আমার বাচ্চাটাকে ভালো করে দেন, একটু ডাক্তার দেখাই দেন। আমার যে ডিভোর্স হয়েছে, আমার ছেলের বয়স তখন 11 মাস ছিল। 11 মাসের একটা বাচ্চা নিয়ে আমি ডিভোর্স করি। তখন আমার অনেকে বলেন না যে শ্বশুর শাশুড়ি নিয়ে আপনি কথা বলেন সারাদিন, আপনার শ্বশুর শাশুড়ি আপনাকে যন্ত্রণা দেয়, কষ্ট দেয়, আপনি ভালো না। আসলে আমি আমার যে সেই সংসারটা ভেঙে গেছে, যে আমার সুন্দর একটা সংসার হবে, আমার সুন্দর একটা ঘর হবে, আমার জীবনে ভালো একজন জীবন সঙ্গী হবে, হ্যাঁ, তো আমি সেটা কখনোই পাইনি। আপনারা হয়তো অনেকে বলবেন যে সোশ্যাল মিডিয়ায় এসে বলে বা ভিউ বাড়ানোর জন্য বলে, আসলে এরকম কিছুই না। আমি সোশ্যাল মিডিয়ায় আমার আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় মানে যত ভিউ আছে আলহামদুলিল্লাহ, এর জন্য আমার ভাইরাল বা ভিউ কামানোর জন্য আমার নিজেকে ছোট করার কোনো প্রয়োজন আমি মনে করি না। তো আমি আমার বাচ্চাটাকে আপনাকে দেখাবো, আমার লাইভের শেষের দিকে আমি আমার বাচ্চাকে দেখাবো যে আমার বাচ্চা আছে। বাচ্চা আলহামদুলিল্লাহ, আমি একজন মা, হ্যাঁ আমি একজন মা, কোনো বন্ধা না বা আমার বাচ্চা নেই এ ধারণাটা সম্পূর্ণ ভুল। তার আগে আমি আমার জীবন সম্পর্কে, আমার অতীত সম্পর্কে আপনাদের যে কথাগুলো বলবো, আমার অতীতটা ছিল খুবই ভয়ঙ্কর, খুব ভয়ঙ্কর ছিল আমার অতীতটা, খুবই কষ্টের ছিল। আমিও যদিও সচ্ছল পরিবারের সন্তান ছিলাম, কিন্তু কখনো আমার কষ্টগুলো আমার পরিবারকে বলতে আমি বলিনি, কারণ তারা কষ্ট পাবে। হ্যাঁ, আপনারা বলতে পারেন যে এতগুলো দিনের পর আজকে কেন এই কথাগুলো বলতেছেন, আজকে আপনার কি হয়েছে? আসলে আমি খুবই শক্ত একজন মানুষ, খুব শক্ত একজন মানুষ, আমাকে ভাঙাটা না এত সহজ না। যদি মানে আমি ভেঙে যেতাম তাহলে এতদিন আমি বেঁচে থাকতাম না, অনেক আগেই চলে যেতাম। আমি প্রথম থেকে আমি জাস্ট আমার অতীতটা আপনাদেরকে বলবো যে আমার জীবনে আমি কতটা কষ্ট সহ্য করছি, কিন্তু এত কষ্ট সহ্য করার পরও না আমার কখনো শিক্ষা হয়নি। আমি ছোটবেলায় যখন 9-10-এ পড়ি, তখন আমি একটা রিলেশন করি, আমার একজনের সাথে সম্পর্ক, ভালো লাগে, তখন তো আর ভালোবাসা জিনিসটা বুঝি না। আমার তখন সেই রিলেশন করার পর ওটা আমার মা জানার পর, আমার বাবা যেহেতু প্রবাসে ছিলেন, হ্যাঁ উনি জাস্ট আমার মা যখন আমার সম্পর্কের কথা আমার বাবাকে জানান, তখন আমার বাবা একটা কথাই বলছেন, সে শুধু আমাকে একটা কথা বলছেন, জাসমিন তুমি এমন কোনো কাজ করবা না যেটাতে আমি কখনো বাংলাদেশে আর ফিরে না আসি। আমার বাবা আমাকে এই কথাটা বলছেন। তো আমি আমার বাবাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসি, শ্রদ্ধা করি, সবকিছুর উপরে হচ্ছে আমার বাবা। আমার শ্বশুর 8 মাস পর বিয়ে যখন হচ্ছে, তার 8 মাস পর আমার শ্বশুর আমাকে তার পাশে বসাইয়ে বলে তুমি কি বন্ধা? আসলে এই বন্ধা কথাটা আমি অনেক মানুষের কাছ থেকে শুনছি। তখন আমাকে বলে তুমি কি বন্ধা, তোমার কি কখনো বাচ্চা হবে না? তোমার যদি বাচ্চা না হয় তাহলে তুমি বলো, তাহলে আমি আমার ছেলেকে আরেকটা বিয়ে করাবো। তা আমি বললাম বাবা আমি তো জানি না যে আমি বন্ধা কিনা, আপনার ছেলেকে বলেন যে সে ডাক্তার দেখাক, তারপরে কি হয় সেটা দেখাবো। কিন্তু আমার 14 বছর বয়সে তখন তো বাচ্চা নেওয়ার সময় না, বা আমি জানিও না ওইসব সম্পর্কে, যেহেতু বিয়েটা আমার ইচ্ছার বিরুদ্ধে হয়েছে, বা আমি তখন সংসার সম্পর্কে কিছুই জানতাম না। তো যাই হোক, ওভাবে চলতেছিল। এবং ওই সময় একটা মেয়ে, আমার বাবা যেহেতু প্রবাসে ছিলেন, উনি যথেষ্ট পরিমাণে আমাকে গহনা দিয়েছে, স্বর্ণের জিনিস অনেকগুলো দিয়েছে। তো দেওয়ার পরে আমার শাশুড়ি বলল যে তুমি সেই জিনিসগুলো এনে আমার কাছে দাও, আমি সেই জিনিসগুলো রাখবো, তোমার কাছে তোমার রাখতে হবে না, তোমার মায়ের কাছ থেকে এনে তুমি আমার কাছে দেবা। তো আমি বললাম যে আমাদের ঘর হচ্ছে বিল্ডিং, আমাদের হচ্ছে দোতলা ঘর, আপনি কিভাবে, আপনার ঘরে থাকলে যতটা সেফ থাকবে তার থেকে বেশি সেফ থাকবে আমার ঘরে, আমার মায়ের কাছে সেফ থাকবে। তো আমার যতটুকু যা প্রয়োজন, ওই কানে ছোট্ট একটা দুল, গলায় সিম্পল একটা চেইন, আর হাতে একটা ব্রেসলেট বা চুড়ি, এছাড়া বাকি যে গহনাগুলো ওগুলো আমি আমার মায়ের কাছেই রাখি। তো সেখান থেকে আমার একটা ননদ ছিল, সেই ননদ বলতে আমার ঘৃণা লাগে আজকে, কারণ সেই ননদটা খুবই খারাপ ছিল।
সে ইয়ারকি ফাজলামো করে এমন এমন কথা আমাকে বলতো যেটা আপনারা কখনো মেনে নিতে পারবেন না। তুমি তোমার বাচ্চা নিয়ে নিচে ঘুমাবা, আর আমি আমার ছেলেকে নিয়ে উপরে ঘুমাবো। হ্যাঁ, সে আমাকে এই কথা, আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি আমার বাচ্চা নিয়ে নিচে ঘুমাবো আর আপনি আপনার বাচ্চা নিয়ে উপরে ঘুমায়েন, কোনো সমস্যা নেই। তো সেই দিন থেকে আমি মোট 12 দিন আমার বাচ্চা নিয়ে নিচে ঘুমাইছি। আমার বাচ্চা 8 মাস বয়স, ও কিন্তু হামাগুড়ি দিতে পারে, শুধুমাত্র হামাগুড়ি, তখন হাঁটতেও পারে না, এমন একটা অবস্থা। শুধু এতটুকু কথা বলবো যে আমি আমার জীবনে যত কষ্ট সহ্য করে আসছি এই পর্যন্ত, আপনারা কেউ আমার জায়গায় থাকলে না এতদিন দুনিয়ায় থাকতে পারতেন না। আমি অনেক স্যাক্রিফাইস করছি, অনেক। এত যে সমস্যা হচ্ছে না, আমি কখনো আমার বাবা মাকে জানাইনি, কখনো বলিনি। কারণ আমার বাবা আমার প্রতি একটা ক্ষোভ ছিল আমার, যে আমাকে খুব ছোট বয়সে আমাকে বিয়ে দিয়ে দিয়েছে, আমি তো এমন কোন অপরাধ করিনি যার কারণে আমার বিয়ে দিয়ে অন্য ঘরে পাঠাইতে হবে। এজন্য আমি আমার বাবা মাকে কখনো আমার কষ্টের কথাগুলো বলতাম না। তো এইরকম করতে করতে না প্রায় 12 দিন পর্যন্ত, তখন হালকা হালকা ঠান্ডা ছিল, হালকা হালকা ঠান্ডা মানে শীত পড়বে ওই সময়। তো 8 মাসের একটা বাচ্চা নিয়ে আপনি যদি প্রায় দীর্ঘদিন নিচে শোন, তখন আমার ছেলেটা ডায়রিয়া হয়ে গেছিল, পুরো ডায়রিয়া। সে প্রায় 12 দিন পর্যন্ত টয়লেট করছে। টয়লেট করতে করতে এমন হয়েছে, মানে আমার বাচ্চা তো ছোট, ও তো দাঁড়াইতেও পারে না, ওরে মানে টয়লেট করতে করতে ওর পায়খানার রাস্তা পুরো ঘা হয়ে গেছে, পুরো ঘা। হ্যাঁ, আমার বাচ্চা আমার কাছেই থাকে বাবা, আমি আমার বাচ্চার সবকিছু, আমার বাচ্চা জন্মের পর থেকে এখন পর্যন্ত সে আমার কাছেই থাকে। তো পুরো জায়গাটা ঘা হয়ে গেছে ওর। আমি যখন কোলে নেই না আমার বাচ্চাটারে, তখন এরকম এরকম ঘুরেই পড়ে, মানে সে আর তাকাইতেও পারে না, তার চোখ টোক সব উপরে উঠে গেছে, চোখের মনিটর সব উপরে উঠে গেছে, সে তাকাইতে পারে না। আমি মনে করছি কি আমার বাচ্চাটা মানে আজকে মারা যাইবে। তো সে যখন অফিসে ছিল, অফিসে থাকার পর আমি জাস্ট তাকে একটা কথা বলছি যে আপনার কাছে আমি জীবনে কিছু চাই না, আপনি শুধু আমার বাচ্চাটাকে ভালো করে দেন, একটু ডাক্তার দেখাই দেন। শোনেন, একটা মেয়ের যখন বাবার বাড়িতে অর্থ সম্পদ অনেক বেশি থাকে না, আর সেই মেয়েটা যখন স্বামীর বাড়িতে এসে কষ্ট করে না, সেই কষ্টটা খুবই কষ্টের। এটা যে মেয়েরা করে সেই বুঝতে পারবে, এছাড়া অন্য কেউ বুঝতে পারবে না। তো সে আমাকে ফোন দিয়ে বলল, কেন ডাক্তার দেখাবো? ডাক্তার তুমি তো চাও খালি টাকা নষ্ট করার জন্য, আমি টাকা নষ্ট করবো এইটা তুমি চাও? আমি কোনো ডাক্তার ঠাক্তার দেখাইতে পারবো না। তা আমি বললাম যে আপনার ডাক্তার দেখাইতে টাকা লাগবে না, আমি আপনার টাকা এনে দেব। তখন আমি আমার মায়ের কাছ থেকে 2000 টাকা নিয়ে এসে আমি মারে বলি যে মা আমার 2000 টাকা দেন, আমার ছেলেটা একটু অসুস্থ, আমি একটু ডাক্তারের কাছে যাব। তো আমার মা শুনে 2000 টাকা আমাকে পাঠায়। পাঠানোর পর সন্ধেবেলা আমি ওকে নিয়ে ডাক্তারের কাছে যাই। ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তারে বলে যে ওর তো ডায়রিয়া হয়েছে, দীর্ঘদিন থাকার কারণে ওর ইনফেকশন হয়ে গেছে, ওর ইনজেকশন দিতে হবে 500 টাকা করে, 3টে ইনজেকশন একদিন পর পর এসে দিয়ে যাবেন। আর ডাক্তারের ফি হয়েছে 500 টাকা, ও ওষুধ দিয়েছে আর কিছু টাকার। তো ডাক্তার দেখাই, আমরা বাসায় চলে আসি, আমার মায়ের টাকা দিয়ে আমি ডাক্তার দেখাই। ডাক্তার দেখানোর পর বাসায় আমি আসতে পারিনি, আমার বোরকাটা খোলার পর, বোরকাটা খুলছি, বোরকাটা খোলার পর